হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6, নট অনলি 6, 5, 6, 7 সব ক্লাসের জন্য যে তোমাদের গ্রামার আছে, ইংলিশ গ্রামার, আর্টিকেলের ব্যবহার, সেই আর্টিকেলের ব্যবহার আমরা জানব। আর্টিকেলের মধ্যে তোমাদের আর্টিকেল কোনগুলি হয়? আর্টিকেল সাধারণত হয় তোমাদের এ, এন এবং দি, THE। এই তিনটির মধ্যে আমরা শুধুমাত্র আজকে AN যে আছে, AN এর ইউজ জানবো আজকের এই ভিডিওতে। তোমাদের এই কুইক ভিডিওতে আর্টিকেলের যে AN এর ব্যবহার তোমরা যারা জানো না, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবং আমি এর আগের ভিডিওতে ক্লাস 6-এর যে রিভিশন পার্টে আর্টিকেলের যে ব্যবহার আছে, সেই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন যে ছিল সবগুলোই করে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওটিকে দেখবে। এটা শুধুমাত্র ক্লাস 6-এর জন্য না, এটা কিন্তু সব ক্লাসের জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই গ্রামাটিক্যাল পার্টটা। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি শেষে তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছি, তোমরা করবে, তোমরা যাতে নিজেরা করতে পারো সেই কারণে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। তো চলো ভিডিওটিকে শুরু করি। তো চলো, তোমাদের আর্টিকেল জানতে হলে, AN এর ব্যবহার জানতে হলে তোমাদের সবার আগে মনে রাখতে হবে কিছু নিয়ম। সেই নিয়মের মধ্যে আছে তোমাদের ভাওয়েল। আমরা জানি ইংরেজি 26টি লেটারের মধ্যে যে 5টি যে ভাওয়েল হয়, এই যে ভাওয়েল কোনগুলি? AEIOU। এই 26টি লেটারের মধ্যে যে এই 5টি ভাওয়েল আছে, AEIOU, এই 5টিকে ভালো করে মনে রাখতে হবে। তাই ভাওয়েল হলো 5টি, AEIOU। এখানে পরে দেখো আমি তোমাদের নিয়ম লিখে দিয়েছি। সাধারণত কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তবে সেই শব্দের আগে আমরা এন ব্যবহার করব। এই যে এন ব্যবহার করব। কি? যদি কোনো শব্দ সাধারণত কোনগুলি হয়? শব্দ সাধারণত হয় যেরকম আমি এখানে নিচে লিখে দিয়েছি তোমাদের, দেখো, অ্যাপেল, আমব্রেলা, আউল বা চেয়ার, টেবিল, পেন্সিল, পেন ইত্যাদি। এগুলিকে আমরা কি শব্দ বলি। তো কি বলেছে? যদি কোনো শব্দ কি দিয়ে শুরু হয়? ভাওয়েল দিয়ে শুরু হয়। ভাওয়েল কি? AEIOU, এটি দিয়ে যদি স্টার্ট হয় বা শুরু হয় তাহলে কিন্তু আমরা এন ব্যবহার করব। যেরকম কি নিচে এক্সাম্পল দেখো, আউল। এখানে আউল মানে কি? আউল কথার অর্থ হলো পেঁচা। তো আউল যে শব্দটি আছে সেই শব্দটির প্রথমের লেটারটি দেখো তোমরা। সেই শব্দের প্রথমের লেটারটি কি আছে? ও। তাহলে ও কি হলো? ও হচ্ছে আমাদের একটা ভাওয়েল। সেই কারণে এখানে আমরা কি বসাবো? সেই কারণে আমরা কিন্তু নিয়ম অনুসারে, তাহলে আমি কি বললাম, যদি কোনো শব্দের প্রথমের অক্ষরটা ভাওয়েল হয় তাহলে সেই শব্দের আগে আমরা কিন্তু এন বসাবো। তাহলে ও হচ্ছে একটি ভাওয়েল, তাহলে ও দিয়ে শুরু হয়েছে, ও লেটার দিয়ে শুরু হয়েছে, আর ও হচ্ছে একটা ভাওয়েল, সেই কারণে হয়ে গেল আমাদের এখানে কিন্তু এন। বোঝা গেল? তারপরে দেখো অ্যাপেল। অ্যাপেল কথার মানে হলো আপেল। তো আপেল হলো একটা শব্দ। তো আপেল লেখার প্রথমের লেটারটি দেখো এ আছে, আর এ হচ্ছে আমাদের একটা ভাওয়েল, সেই কারণে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে AN। বোঝা গেছে? তারপরে দেখো আমব্রেলা। আমব্রেলা কথার অর্থ হলো কিন্তু ছাতা। তাহলে দেখো আমব্রেলার যে প্রথমের অক্ষরটা আছে, মানে প্রথমের লেটারটা, সেই লেটারটা কিন্তু ইউ, আর ইউ হচ্ছে আমাদের একটি ভাওয়েল, আর সেই কারণে আমরা এখানে কিন্তু বসাবো AN। ঠিক আছে? তারপরে নিচে দেখো 4 নম্বরে ইঙ্ক পট। তো ইঙ্ক কথার মানে হলো কি? কালি বা দোয়াত। পট মানে পাত্র। তো দোয়াতের পাত্র বা কালির পাত্র। তো ইঙ্ক কথার প্রথমের যে লেটারটি আছে, সেই ইঙ্ক প্রথমের যে লেটারটা আছে সেটা হচ্ছে আই, আর আই হচ্ছে একটা ভাওয়েল। আমরা এখনই একটু আগেই জানলাম যে ভাওয়েল কোনগুলি? AEIOU। এই যে AEIOU আছে, এখানে দেখো তোমরা আই কিন্তু আছে, আর সেই কারণে আই দিয়ে যেহেতু শুরু হয়েছে যে আমাদের শব্দটি, সেই কারণে আমাদের এখানে আমরা কিন্তু বসাবো, আমরা কি বসাবো? আমরা এখানে বসাবো আমরা কিন্তু AN। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নিচে দেখো আমি সিটি দিয়েছি। সিটি কথার অর্থ হলো
ক্লাস টেস্ট। তো আমি তোমাদের এখানে ক্লাস টেস্ট মানে যাতে তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারো সেই কারণে দিয়ে দিচ্ছি। তোমাদের এইভাবে সেন্টেন্স আকারে থাকতে পারে, কিন্তু তোমাদের কি প্রথমের যে আছে, প্রথমের যে এই একটা শব্দ, এই শব্দের প্রথমেরটা দেখতে হবে যে কি লেখা আছে। যে ই দিয়ে শুরু হয়েছে, যেখানে এলিফ্যান্ট আছে, তাহলে ই হচ্ছে আমাদের একটা ভাওয়েল, সেই কারণে কিন্তু এখানে এন হওয়া উচিত বা এন হবে এখানে, ঠিক আছে। সেইভাবে এইভাবেই তোমরা নিচেরগুলি করবে। এবার দেখো নিচে আমি কি লিখেছি, এক্সেপশনাল। এক্সেপশনাল মানে কিছু কিছু ক্ষেত্রে ও ভাওয়েল দিয়ে শুরু হলেও কিন্তু আমরা এন ব্যবহার করতে পারি না, সেই কারণে এগুলোকে ব্যতিক্রম বলা হয়, ব্যতিক্রম নিয়ম বা এক্সেপশনাল কিছু নিয়ম আছে, সেই নিয়মটাকে আমাদের এখন জানতে হবে। তো চলো দেখি কি বলেছে এক্সেপশনাল। দেখো ভালো করে তোমরা কিন্তু দেখবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু নিয়মটা মনে রাখতে হবে, তবেই কিন্তু তোমরা পরীক্ষার সময় করতে পারবে। কারণ পরীক্ষার সময় তো নিয়ম না মনে রাখলে কিন্তু তোমরা তোমাদের অসুবিধা হতে পারে। তাহলে কি ও দিয়ে শুরু কোনো শব্দের উচ্চারণ যদি ওয়ার মতো হয়, দেখো ও দিয়ে শুরু হবে, ও হচ্ছে আমাদের ভাওয়েল হলেও কিন্তু ও দিয়ে শুরু হবে, আবার তার উচ্চারণ সেই শব্দের উচ্চারণ যদি কার মতো হয়, ওয়ার মতো হয়, তবে তার আগে কিন্তু এন বসাবো না। দেখো একটু আগেই আমরা জানলাম যদি ও দিয়ে মানে ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল কোনগুলি এ ই আই ও ইউ দিয়ে শুরু হলেই আমরা এন বসাতাম, কিন্তু এখানে কিছু একটা ভাওয়েল আছে যেটা হচ্ছে ও, সেটা দিয়ে শুরু হবে কোনো শব্দ, কিন্তু সেই শব্দের উচ্চারণ যদি ওয়ার মতো হয় তবে কিন্তু তার আগে আমরা এন বসাবো না। এটা কিন্তু এক্সেপশনাল নিয়ম, সেই কারণে নিয়মটাকে ভালো করে রাখবো। কার মতো উচ্চারণ যদি যখন হবে ও দিয়ে শুরু হবে, আর কার মতো উচ্চারণ হবে ওয়ার মতো। যেরকম কি এখানে আমি লিখেছি 1 কিলো আটা, তাহলে ওয়ান হচ্ছে একটা শব্দ, আর ওয়ানের প্রথমে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে ও, আর ও হচ্ছে আমাদের ভাওয়েল, কিন্তু ভাওয়েল হলেও এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে, দেখো ওয়ার মতো হচ্ছে, ওয়া, 1 কিলো ওয়া। তাহলে সেই কারণে এখানে কিন্তু আমরা এন বসাতে পারবো না, এটা ভাওয়েল হওয়ার সত্ত্বেও এখানে আমাদের এ বসাতে হবে। কেন? কারণ ও দিয়ে শুরু হয়েছে আর তার উচ্চারণ ওয়ার মতো হচ্ছে, সেই কারণে আমরা কিন্তু এখানে এ বসাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানে এগেইন 1 রুপি, এটা কিন্তু ভেরি খুবই থাকে, 1 রুপি নোট, এভাবে করে সেন্টেন্সের মধ্যে থাকতে পারে। তোমাদের ভালো করে দেখে নিতে হবে। 1 তাহলে ও দিয়ে শুরু হয়েছে, 1 লেখা আছে এগেইন, আর উচ্চারণটা হচ্ছে কিন্তু ওয়ার মতো, 1 ওয়া। দেখো তোমরা ঠিক করে উচ্চারণ করলে বুঝতে পারবে। সেই কারণে কিন্তু এখানে ভাউল হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু এখানে এন বসাবো না, এখানে আমরা বসাবো ই। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নিচের দেখেও আমরা তোমাদের সিটি দিয়ে দিচ্ছি। সিটি কথার অর্থ কি বললাম আমি, সিটি কথার অর্থ হলো ক্লাস টেস্ট। তো ক্লাস টেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি 1 অ্যাক্ট প্লে ড্যাশ 1 অ্যাক্ট প্লে 2 নম্বরে 1%। তো তোমরা এটা করতে পারবে আশা করি, না করতে পারলে নিচে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। নিচে দেখো পরের নিয়মে আর একটা এক্সেপশনাল নিয়ম আছে, 2টি নিয়ম আছে, এটাই লাস্ট। এটা হচ্ছে ইউ দিয়ে শুরু কোনো শব্দের উচ্চারণ যদি ইউর মতোই হয় তবে সেই শব্দের আগে আমরা এ বসাবো। দেখো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই দুইটি এক্সেপশনাল নিয়মেই তোমরা কখনো গোলমাল হয়ে যেতে পারে, নিয়মটা কিন্তু ভালো করে মনে রাখবে। কি বলছে, ইউ দিয়ে শুরু কোনো শব্দের উচ্চারণ যদি ইউর মতোই হয়, ইউ একটা হচ্ছে ভাওয়েল সাধারণত আমরা জানি, আর ইউ দিয়ে শুরু হবে কোনো শব্দ আর তার উচ্চারণ কিন্তু ইউর মতোই হবে, তখন আমরা কিন্তু সেই শব্দের আগেও আমরা কিন্তু এ বসাবো, এন বসাবো না। যখন ইউ দিয়ে শুরু হবে, ইউ হচ্ছে ভাওয়েল, কিন্তু ওর উচ্চারণটা যদি ইউর মতোই হয়, তোমরা আগের উচ্চারণটাকে দেখো আর এখনকার উচ্চারণটাকে দেখবে। যেরকম এখানে আছে ইউনিভার্সিটি, তো ইউ দিয়ে শুরু হয়েছে, ইউ হচ্ছে আমাদের ভাওয়েল, ইউ দিয়ে শুরু, ইউর মতোই হচ্ছে ইউনিভার্সিটি। তো আগে কী ছিল, আমব্রেলা, এটা ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে আমাদের আগের উদাহরণে বলছি আমি, তোমরা দেখে নিবে যে আমব্রেলা আমি লিখেছিলাম, সেখানে কিন্তু কি এন বসিয়েছিলাম। কেন? কারণ আমব্রেলা ইউর মতো উচ্চারণ হচ্ছে না, আর এখানে ইউনিভার্সিটি কিন্তু ইউর মতো উচ্চারণ হচ্ছে, সেই কারণে আমরা কিন্তু এখানে এ বসাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু আমরা কি বসাবো, এ বসাবো, ই। ঠিক আছে,
এখানে কিন্তু এ বসাবো, ঠিক আছে। তারপরে দেখো নিচেরটাতে যে ইউনিয়ন পার্টি আগেন আছে ইউ দিয়ে শুরু হয়েছে, আবার উচ্চারণ ইউর মতোই হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা এখানে এ বসাবো, এখানেও এ, এখানেও এ, ঠিক আছে। নিচে আমি এগেন সিটি করে দিয়েছি, সেই সিটিতে তোমরা নিজেরাই করবে, যেরকম ইউনিফর্ম, ইউজার, ইউজফুল বুক, ইউরোপিয়ান কান্ট্রি। তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণে যেরকম ইউনিফর্ম, দেখো ইউ দিয়ে শুরু হয়েছে, ইউর মতোই উচ্চারণ হচ্ছে, ইউ, ইউজার, ইউর মতোই উচ্চারণ হচ্ছে। আর আগেরটা কি ছিল, আমব্রেলা। তো এই উচ্চারণের মধ্যে একটু তোমাদের দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা ঠিকঠাক করতে পারবে। নিয়মটা মনে রাখলেই তোমরা করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আর আগের যে ভিডিওগুলি তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, আগের যে ভিডিওগুলি দেওয়া হয়েছে তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলিকে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।